আচারের নাম শুনলে জিভে পানি আসে না এমন মানুষ হয়তো কমই আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব লোভনীয় তেঁতুল বড়ইয়ের মিক্স আচার। এই রেসিপিতে আচার তৈরি করলে ভিনেগার ছাড়াই আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আচার তৈরি করার জন্য প্রথমে আমরা তেঁতুলের কাঠটা রেডি করে নিব। তার জন্য এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে তেঁতুলটাকে কিছুক্ষণ মাখিয়ে নিলেই হয়ে যাবে। এই তেঁতুলে বীজের পরিমাণ কিছুটা বেশি ছিল, তাই আমি মাখিয়ে কিছুটা বীজ এখান থেকে ফেলে দিচ্ছি। আচারে গুড় ব্যবহার করলে আচারের টেস্টটা বেড়ে যায়, তাই আমি আজকে গুড় দিয়েই আচারটা তৈরি করব। আচারে আমি যে বড়ইটা ব্যবহার করব সেই বড়ইটা আমি আগে থেকেই পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই বড়ইটা সিদ্ধ করে নিব। বড়ইটা সিদ্ধ হয়ে গেলে এখন আমরা একটা স্ট্রেনারের মাধ্যমে বড়ইটাকে উপর থেকে ছেঁকে উঠিয়ে নিব। তাহলে বড়ইতে যদি এক্সট্রা কোনো ময়লা থাকে তাহলে নিচে জমে থাকবে। এখন আমরা আচারের জন্য স্পেশাল একটি মশলা তৈরি করব। মশলার জন্য এখানে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ, 2 চামচ আস্ত ধনিয়া, 1.5 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ জিরা। এখন হালকা আঁচে এটাকে টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটাকে একদম মিহি ব্লেন্ড করা যাবে না, এরকম আধা ভাঙ্গা করে নিলে আচারের টেস্টটা বেশি ভালো আসে। এই স্পেশাল মশলাটাই কিন্তু আচারের প্রধান উপকরণ। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 250 ml সরিষার তেল, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ আর আধা চামচ পাঁচফোড়ন। এটা আমি ফোড়নের জন্য ব্যবহার করছি। এখন সিদ্ধ করে রাখা সেই বড়ইগুলো কিছুটা ম্যাশ করে এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের কাঠ। এখন নেড়ে চেড়ে এগুলো সরষের তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বড়ই আর তেঁতুলটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর কেটে রাখা সেই খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আখের গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় আচারে গুড় ব্যবহার করলে আচারের টেস্টটা বেশি ভালো আসে। আচারে গুড় বা চিনি দেওয়ার পরই সেটা গলে গিয়ে কিন্তু এক্সট্রা একটা পানি এসে যাবে। এখন অল্প আঁচে নেড়ে চেড়ে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এই আচারের পানিটা আপনি যত ভালোভাবে শুকিয়ে নিতে পারবেন আপনার আচারটা তত বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। তবে চাইলে আপনি ভিনেগার দিয়ে আচারটাকে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। কিন্তু আমি আমার মায়ের রেসিপিতেই সবসময় আচারটা তৈরি করি। আমাদের মা চাচিরা কিন্তু কখনো আচারে ভিনেগার ব্যবহার করতো না, কিন্তু তাদের আচার বছরের পর বছর এমনিতেই সংরক্ষণ করা যেত। আচারটা অনেক সময় জাল করার পর কালারটা যখন এমন চেঞ্জ হয়ে এসেছে তখন আমি আচারের সেই মশলাটা আচারে দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আমার কাছে ঝাল কিছুটা কম মনে হয়েছিল, তাই এখানে আমি আরও কিছুটা শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল তেঁতুল বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। আচারটা বেশি দিন সংরক্ষণ করার জন্য অবশ্যই কাচের জারে রাখতে হবে। আচার সংরক্ষণ করার আগে জারে কিছুটা সরষের তেল দিয়ে দিতে হবে। পারলে কয়েকদিন পর পর আচারটা রোদে দিতে হবে।